পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি কি অর্গানোগ্রাম বানানোর চিন্তা করতেছেন? আর আমরা যখন অর্গানোগ্রাম বানানোর চিন্তা করি তখনই আমরা ফার্স্ট চুজ করি ফটোশপ, ইলাস্ট্রেটর। বাট সবাই কিন্তু আমরা ফটোশপ, ইলাস্ট্রেটরের সাথে ইউজড টু না। তাহলে আমরা দেখবো যে কিভাবে ফটোশপ, ইলাস্ট্রেটর বা কোনো টুলস ব্যবহার না করে শুধু এক্সেল ব্যবহার করে আমরা যে ডিসপ্লেতে অর্গানোগ্রামটা দেখতেছি সেগুলো বানিয়ে ফেলতে পারি। এই জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না, শুধু আপনি এক্সেল ওপেন করতে পারলেই হবে। সো আপনাকে ফার্স্টে কি করতে হবে, আপনার ডেজিগনেশন গুলো সাজিয়ে নিতে হবে। আর যদি আপনি নাম ইউজ করতে পারেন চান তাহলে নামগুলোও সাজিয়ে নেবেন। লাইক আমি একটা লিস্ট তৈরি করে ফেলছি, এই লিস্টটা আমি কপি করব। কপি করে এক্সেল ওপেন করব। আপনারা এক্সেল ওপেন করবেন। ওকে, এক্সেল ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে নামগুলো এক সাইডে রেখে দিলাম, দিয়ে একটু বড় করে নেই। এখন আমাদের কাজ হলো আমরা এক্সেলের ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে আপনারা সবাই স্মার্ট আর্ট নামে একটা অপশন পাবেন, এই স্মার্ট আর্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে সবই আপনার অর্গানোগ্রাম টাইপের। সো আপনি কোন টাইপের অর্গানোগ্রামটা নিতে চাচ্ছেন সেটা চুজ করবেন। আমরা এখানে হায়ারার্কি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেও বিভিন্ন হরিজন্টাল, ভার্টিক্যাল আপনার বক্স প্লাস আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি চুজ করবেন। আমরা এই মডেলটা চুজ করলাম, এখানে ক্লিক করে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পরে এরকম একটা ডিসপ্লে চলে আসবে। এখন আমাদের কাজের স্বার্থে আমরা এটাকে একটু টেনে বড় করে দিই, একটু টেনে বড় করে দিই। ওকে, বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা ফার্স্টে যে নামগুলো আছে এখানে আমরা সিলেক্ট করব। এগুলো সিলেক্ট করে আমরা জাস্ট কেটে দেব, ডিলিটে চাপ দেব, সিলেক্ট চাপ দিয়ে কেটে দিলাম। তারপর আমরা এই নামগুলো এখান থেকে কপি করব বা এই ডেজিগনেশন গুলো কপি করব। কপি করে আমরা যদি এখানে ক্লিক করে আবার এই বক্সটা চলে আসবে, আমরা এই বক্সের উপরে এখন এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমার এই যে নামগুলো আছে বা ডেজিগনেশন গুলো আছে সবগুলো এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হলো জাস্ট সিলেক্ট করে দেওয়া কার আন্ডারে কে যাবে। মানে এখানে ম্যানেজিং ডাইরেক্টর আছে, তাহলে ম্যানেজিং ডাইরেক্টর আন্ডার সবাই চলে যাবে। এখানে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে একটা ট্যাব বাটন চাপ দেব। কিবোর্ডে যে ট্যাব বাটন আছে সেই ট্যাব বাটন যদি আমরা একটা চাপ দিই তাহলে দেখেন ম্যানেজিং ডাইরেক্টর আন্ডারে সবাই চলে আসছে। এখন আমাদের কাজ হলো তারপর ডেজিগনেশন জিএম অপারেশন। তাহলে জিএম অপারেশনের আন্ডারে কারা আছে আমি অলরেডি সাজিয়ে নিয়েছি। প্রোডাকশন এজিএম আছে, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ইনচার্জ, এই ডেজিগনেশনের লোকগুলো এখানে আছে। আমরা কি করব, এই ডেজিগনেশন লোকগুলোকে এখান থেকে আবার একটা ট্যাব সিলেক্ট করে, আবার আমি বলতেছি এখানে এগুলোকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে জাস্ট একটা ট্যাবে আমরা ক্লিক করব, ট্যাব ট্যাব বাটনে ক্লিক করলাম। করার পরে দেখেন এটা কিন্তু আমার অলরেডি নিচের রোতে চলে আসছে। এখন আমরা এখানে আর একটু কাজ করে নেব। যেমন প্রোডাকশন এজিএম এর আন্ডারে প্রোডাকশন ম্যানেজার থাকে, আমরা এখানে ক্লিক করে একটা ট্যাবে ক্লিক করব। এগেন ইনচার্জ, ইনচার্জ আবার প্রোডাকশন ম্যানেজারের আন্ডারে থাকে, আমরা আরেকটা ট্যাব করব। ওকে, এখন কোয়ালিটি এজিএম আছে, কোয়ালিটি এজিএম এর আন্ডারে দুইজন। তাহলে আমরা কি করব, দুইটা সিলেক্ট করে আমরা ট্যাবে চাপ দেব। কোয়ালিটি ম্যানেজার আন্ডারে কোয়ালিটি ইনচার্জ, আমরা কোয়ালিটি ইনচার্জে ক্লিক করে আবার ট্যাবে চাপ দেব। তারপরে আমার জিম অ্যাডমিন, এইচআর এন্ড কমপ্লায়েন্স, তাদের আন্ডারে যারা থাকে তাদেরকে আমরা সিলেক্ট করে নেব। এইচআর কমপ্লায়েন্স তাদের আন্ডারে থাকে, মেডিকেল অফিসার। আমরা কি করব, এখন এটা সিলেক্ট করে জাস্ট একটা ট্যাব বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমার এখানে চলে আসবে। এরপরে আমরা অ্যাডমিন ম্যানেজারের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, সিকিউরিটি গার্ড থাকে, অফিসার থাকে। এটাকে আমরা আবার একটা ট্যাবে চাপ দেব। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের আন্ডারে সিকিউরিটি গার্ড, সিকিউরিটি হেড থাকে, আর সিকিউরিটি হেডের আন্ডারে আবার সিকিউরিটি অফিসার থাকে। এখানে ক্লিক করে আমরা একটা ট্যাবে ক্লিক করলে সিকিউরিটি হেডের আন্ডারে সিকিউরিটি অফিসার চলে যাবে। ওকে, এখানে আমাদের সাজানো শেষ। এইচআর ম্যানেজার আন্ডারে এইচআর অফিসার, কমপ্লায়েন্স অফিসার, মেডিকেল অফিসার থাকে। এখানে আমরা যদি সিলেক্ট করে ট্যাব দিই তাহলে আমাদের এইচআর অপশনটা কাজ চলে আসবে। এখন আইটি ম্যানেজার আন্ডারে আইটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকতে পারে, অন্য অন্য অপশন থাকতে পারে, সেগুলো যেগুলো আছে আপনারা সেগুলো চুজ করে জাস্ট ট্যাবে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে আরএফআইডি, আরএফআইডির আন্ডারে আবার ডিপার্টমেন্ট থাকতে পারে। আপনি শুধু সিলেক্ট করে কাজ হলো ট্যাবে চাপ দিবেন কিবোর্ড থেকে। আবার আরএফআইডি অপারেশনের আন্ডারে, আরএফআইডি অফিসের আন্ডারে দুইটা পোস্ট আছে, অপারেশন আর হচ্ছে কন্ট্রোলার, এই দুইটাকে চাপ দিলে তার আন্ডারে চলে যাচ্ছে। দেখুন আমাদের কিন্তু সিনক্রোনাইজ গুলো খুব সুন্দরভাবে হচ্ছে। মার্কেটিং জিএম এর আন্ডারে এখানে আমার এজিএম থাকে, ম্যানেজার থাকে, মার্চেন্ডাইজার থাকে, আমি সেটা করলাম। মার্কেটিং এজিএম এর আন্ডারে দুইটা পোস্ট ম্যানেজার আর মার্চেন্ডাইজার আছে, আমি সেটাকে সাজিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু যদি আমাদের কাছে ইনফরমেশন থাকে তাহলে আমাদের ইচ্ছা মতো কি করতে পারি, আমরা এই পোস্টগুলোকে সাজিয়ে নিতে পারি এবং এরকম সুন্দর একটা অর্গানোগ্রাম খুবই কম সময়ে আমরা কি করতে পারি, এই অর্গানোগ্রামটা ক্রিয়েট করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পেতে আরো শেয়ার করবেন।
বা লাইক করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন।